হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি চিংড়ি মাছের কাবাব বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই চিংড়ি মাছের কাবাব তৈরি করতে দেখো আমার কি কি লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো চিংড়ি মাছ ভালো করে ধুয়ে দেখো চিংড়ি মাছের এই দেখো মাংসটা আমি নিয়ে নিয়েছি, আর লেজাটা দেখো এইভাবে আমি কেটে নিয়েছি। আলু সেদ্ধ দেখো গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি রয়েছে, ব্ল্যাক পেপার রয়েছে, এখানে দেখো টমেটো সস রয়েছে, লেবুর রস রয়েছে, আর এখানে সয়া সস রয়েছে। এখানে গন্ধরাজ লেবুর খোসা আমি দেখো গ্রেট করে নিয়েছি, ব্রেড ক্যাম রয়েছে, গাজর দেখো এখানে গ্রেট করে নিয়েছি, ধনে পাতা কুচি আছে, পেঁয়াজ কুচি রয়েছে, রসুন কুচি রয়েছে। আর দেখো মিক্সিতে আমি চিংড়ি মাছটা দেখো বেটে নেব। চিংড়ি মাছটা দেখো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এবার একটা বোলের মধ্যে ঢেলে নেব। এবার দেখো গ্রেট করা আলু সেদ্ধটা আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, গাজর কুচি দেখো দিয়ে দিচ্ছি, রসুন কুচি দেখো দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি দেখো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দেখো দিয়ে দিচ্ছি, ব্ল্যাক পেপার দেখো দিয়ে দিচ্ছি, টমেটো সস দেখো দিয়ে দিচ্ছি, লেবুর রস দেখো দিয়ে দিচ্ছি, সয়া সস দেখো দিয়ে দিচ্ছি, লেবুর খোসা দেখো গ্রেট করে রেখেছি, লেবুর খোসাটা দেখো দিয়ে দিচ্ছি, ব্রেড ক্যাম দেখো দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি। এবার আমি সব একসাথে দেখো মেখে নেব। মাখা দেখো হয়ে গেছে, এবার আমি হাতে দেখো একটু তেল বুলিয়ে নিয়েছি, এবার আমি কাবাবগুলো তৈরি করে নেব। এবার দেখো কাবাবগুলো আমি তৈরি করে নিচ্ছি। ঠিক দেখো এরকম গোল মতো তৈরি করে নিলাম। এবার চিংড়ি মাছে দেখো এই পিছনটা এইভাবে আমি লেজাটা ঢুকিয়ে দিচ্ছি। ঠিক এইরকম ধরনের হবে দেখো দেখতে। কাবাবগুলো দেখো সব তৈরি হয়ে গেছে, এবার আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, তারপর তোমাদেরকে দেখাবো কাবাবগুলো। 2 ঘন্টা দেখো হয়ে গেছে, কাবাবগুলো দেখো আমি ফ্রিজ থেকে বার করেছি। এখানে দেখো দুটো আমি ডিম নিয়েছি, এবার ডিমগুলো দেখো ভেঙে নিচ্ছি একটা বাটিতে। এবার দেখো ডিমের মধ্যে আমি ব্ল্যাক পেপার দেখো দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্স দেখো দিয়ে দিচ্ছি, এবার দেখো নুন দিয়ে দিচ্ছি, এবার দেখো ভালো করে গুলে নিচ্ছি। আর দেখো কাবাবগুলো আমি ডিমে দেখো কোট করে নেব। এবার দেখো ব্রেড ক্রামের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, ব্রেড ক্রামে দেখো কোট করে নিলাম। এবার আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। 5টা দেখো আমি তৈরি করে নিয়েছি, পরে বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি, পরে আমি বানাবো। এবার দেখো তেলে আমি ভেজে নিচ্ছি। ভাজাগুলো দেখো আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবো। মিডিয়াম টু লো ফ্লেমে ভাজলে ভাজাটা খুব ভালো হবে, ভেতরে কাঁচা থাকবে না। কাবাবগুলো দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। কাবাবগুলো দেখো সব রেডি হয়ে গেছে। পেঁয়াজ দেখো সাজিয়ে দিলাম, এবার শসা দিলাম উপরে, এবার আমি টমেটো সস দিয়ে দেখো একটু করে সাজিয়ে দিচ্ছি। এইভাবে চিংড়ি মাছের কাবাব বানিয়ে তোমরা
বাড়িতে খাবে, খেয়ে আমাকে অবশ্যই কমেন্টস করে তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।